সবাইকে। আমরা মূলত ধর্মটাকে অন্ধভাবে পালন করে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন তা অধিকাংশ লোকই জানে না। না জেনেই শুনিয়া ধর্ম পালন করে থাকে। অবশ্যই জেনে শুনে ধর্ম পালন করতে হবে। আর ধর্ম পালন করতে হলে অবশ্যই আপনার কোরআন জানতে হবে। আসুন আজকে আমরা আল্লাহর এই ওয়াজ শুনি। আল্লাহর কথা শুনি পবিত্র কালাম আল কোরআন থেকে। আজকে সূরা হলো সূরা আনকাবুত ১ নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না। আমি তাহা আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফায়সালা খুবই মন্দ। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যে কষ্ট স্বীকার করে সে তো নিজের জন্যই কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসী থেকে বেপরোয়া। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দিব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের অনুগত্য করো না। আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করি। কতক লোক বলে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহর প্রতি যখন তারা নির্যাতিত হয় তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মতো মনে করে। যখন আপনার পালনকর্তার কাছ থেকে কোনো সাহায্য আসে তখন তারা বলে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্বাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নয়? আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয়ই জেনে নেবেন যারা মুনাফিক। কাফেররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপ ভার বহন করব। অথচ তারা পাপ ভার কিছুতে বহন করবে না, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা নিজেদের পাপ ভার এবং তার সাথে আরো কিছু পাপ ভার বহন করবে। অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে ৫০ কম ১,০০০ বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল। তিনি ছিল তারা ছিল পাপী। অতঃপর আমি তাকে নৌকারোহীগণকে অতঃপর আমি তাকে ও নৌকারোহীগণকে রক্ষা করলাম এবং নৌকাকে নিদর্শন করলাম বিশ্বাসীদের জন্য, বিশ্ববাসীর জন্য। স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাজে আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। তোমরা যদি মিথ্যাবাদী বলো তোমরা যদি মিথ্যাবাদী বলো তবে তোমাদের পূর্ববর্তীরাও তো মিথ্যাবাদী বলেছে।
স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়ার তো রাসূলেরই দায়িত্ব। তারা কি দেখে না যে আল্লাহর কিতাবে সৃষ্টিকর্ম শুরু করেন, অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন, এটা আল্লাহর জন্যে সহজ। বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। তো এখানে আমি ২০ আয়াত পর্যন্ত পড়লাম। এই ২০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকবার বলছে ঈমানের পর সৎকর্ম। ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হলো সৎকর্ম। সৎকর্ম ভালো-মন্দ সবাই জানে। পিতা-মাতার প্রতি কর্তব্যের কথা বলা হয়েছে। তো আমরা আসলে চেষ্টা করব প্রতিটি ক্ষেত্রে সৎকর্ম পরায়ণ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।